সুইজারল্যান্ডের গোল্ডেন পাস এক্সপ্রেস ট্রেনের জার্নিটা হতে পারে আপনার জীবনের সবচাইতে সুন্দর ট্রেন জার্নিগুলোর এক। তো সকাল সকাল আমরা পেরিয়ে পড়েছি গোল্ডেন পাস এক্সপ্রেস ট্রেনের উদ্দেশ্যে। আজকে ছিল আমাদের সুইজারল্যান্ডের দ্বিতীয় দিন। আমরা প্ল্যান অনুযায়ী আজকে এই ট্রেনটার এক্সপিরিয়েন্স দিব। এটা ছিল আমাদের সুইজারল্যান্ডের প্রথম প্যানোরামিক ট্রেনের এক্সপিরিয়েন্স। আপনি সুইজারল্যান্ডে আসার পরে যদি একটাও প্যানোরামিক ট্রেনের এক্সপিরিয়েন্স না নেন, তাহলে আমার মতে সুইজারল্যান্ডের মেইন সৌন্দর্যই আপনারা উপভোগ করতে পারেননি। অর্ধেকটা দেখেছেন, বাকি অর্ধেক সৌন্দর্য দেখতে হলে এই ট্রেনগুলো যে কোনো একটার হলেও এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। আজকে আমরা যে ট্রেনটাতে আছি এটা হচ্ছে গোল্ডেন পাস এক্সপ্রেস। এই ট্রেনটাতে উঠতে হলে যদি আপনাদের সুইস ট্রাভেল পাস থাকে সেটা দিয়েই কভার হয়ে যাবে, এক্সট্রা করে কোনো টিকিটই কাটতে হবে না। হ্যাঁ, যদি আপনি রিজার্ভেশন দেন তাহলে রিজার্ভেশনের জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হবে। এখন আসি এই ট্রেনটা জানি কেমন ছিল। এক কথায় জাস্ট ড্রিমি। সুইজারল্যান্ডকে যে পৃথিবীর স্বর্গ বলা হয় পৃথিবীর এক টুকরো স্বর্গ হচ্ছে সুইজারল্যান্ড। এটা আসলে আপনারা নিজের চোখে এসে যতক্ষণ না দেখবেন ছবি বা ভিডিওতে, আসলে সুইজারল্যান্ডের সৌন্দর্যের 1%ও আসে না। চোখে দেখার পর মনে হয় যে জাস্ট আপনি শুধু মুখ দিয়ে একটা কথাই বলবেন যে সুবহানাল্লাহ, এত সুন্দর এত সুন্দর। আর এই ট্রেনগুলো দুই পাশে, এক পাশে হচ্ছে পাহাড় আর এক পাশে হচ্ছে পাহাড়, মানে হিল না যেগুলো আমরা নর্মালি জার্মানিতে দেখি, এগুলা হচ্ছে মাউন্টেন। লিটারালি উঁচা উঁচা বড় বড় মাউন্টেন। আর যেই পাশে মাউন্টেন ওই পাশে আবার ছোট ছোট সুন্দর সুন্দর ঘর আছে। আমি জানি না এই ঘরগুলোতে কেউ থাকে কিনা, বাট এটা পুরাই ড্রিমে, মানে স্বপ্নের মতো লাগবে আপনি যখন দেখবেন। এটা হয়তোবা ওরাই পরিকল্পনা করে এই ধরনের সুন্দর সুন্দর হাউসগুলো এই পাহাড়গুলোর নিচে বানিয়েছে। আর এই যে সৌন্দর্য, এটা আসলে একবার দেখে মন ভরা অসম্ভব। এজন্য আমি সুইজারল্যান্ড আবার যাব। এতক্ষণ আপনাদেরকে আমি দেখিয়েছি এক পাশ, মানে যে পাশে সবুজ। এখন আমি চলে যাব অন্য পাশে, যেই পাশে হচ্ছে লেক, মানে পুরাটাই নীল। এক পাশ হচ্ছে সবুজ, বসলে আপনি জাস্ট সবুজ দেখবেন। অন্য পাশে যখন আপনি চলে যাবেন পুরোটাই ব্লু। এত সুন্দর নীল পানি যখন দেখেছি আমি, আমার শরীর মন পুরাটাই ঠান্ডা হয়ে আমি পুরা ঘুমিয়ে গিয়েছি। এত সুন্দর এত সুন্দর, সুবহানাল্লাহ। এনিওয়েজ, আমরা চলে এসেছি জেনেভা লেক। জেনেভা লেকটা কিন্তু খুব ফেমাস একটা টুরিস্ট স্পট। আর এই পুরো টুরিস্ট স্পটটা ঘুরেই আপনাদের সাথে আমি পরবর্তীতে আরেকটা ব্লগ শেয়ার করব। আজকে এ পর্যন্ত। আশা করি আমার ব্লগটা আপনারা এনজয় করেছেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।